আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলের সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আগামী সপ্তাহে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কৃষক কার্ড কর্মসূচি নবদিগন্তের সূচনা করবে মন্তব্য। সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে বলে বিরোধী দলীয় নেতার অভিযোগ। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না, হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধ বিরোধিত দেশে থেমে নেই ফিলিং স্টেশনে তেল সংগ্রহের যুদ্ধ, জ্বালানির অভাবে কমেছে গণপরিবহন চলাচল। ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বারপ্রান্তে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় চ্যানেল আই ও সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। এবং ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইআরজিসির ঘোষণা। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী সেনা প্রধান হওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহেই বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি নতুন বছরে নবদিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। অন্যদিনের মতোই সকাল ৯টার পরপর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনডিক্টে সিলফ্রেড ফাসমার। সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন বৈঠকের পর ভারত সফর নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগুচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাসড। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে তিনিও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আজকের বাংলাদেশেও প্রান্তিক, মধ্যম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ মিলে প্রায় ৩ কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে, যেগুলো তিনি সবসময় বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করেছিলেন, সেটিরই ধারাবাহিক বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পন্থায় আপনার সবাই। কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণ গ্রুপের সিইও আহসান এইচ চৌধুরী জানিয়েছেন, কৃষিকে এগিয়ে নিতে কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মনে করি যে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে বৈঠকে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং উনি যথোপযুক্ত কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই আমাদের এখানে আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পারবো বলে আশা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে।
রাজধানীতে 11 দলীয় ঐক্যের সেমিনারে তিনি আরও বলেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না, এজন্য জীবন দিতে হলে দেবেন। 11 দলের নেতারা সতর্ক করে বলেন, সরকার জাতীয় ঐক্য টিকিয়ে না রাখলে এর পরিণতি ভোগ করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেয় আইনজীবী, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সহ নানা পেশার মানুষ। সেমিনারে কি নোট উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মুনির। বক্তারা বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করতে হলে গণভোটের রায় মেনে নিতে হবে। আবার গভীর রাতে পার্লামেন্ট বসিয়ে আরেকটা গণভোটের রায় মানার চেষ্টা করবেন? আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। 11 দলের শীর্ষ নেতারা বলেন, দাবি আদায়ে মাঠে নামার বিকল্প নেই। 11 দলীয় ঐক্যজোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং এর পরিণতি খুব সহজ হবে না। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত থামবে না 11 দলীয় ঐক্য। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থামবে, এর আগে নয়। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না, এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, আগে সংসদে বিরোধী দলকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো তা এখনো হয়। একজনের বদলে আরেকজনের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধবিরতি চললেও দেশে ফিলিং স্টেশনে চলছে জ্বালানি যুদ্ধ। তেলের অভাবে গণপরিবহনের চালকরা নিয়মিত ট্রিপ দিতে পারছেন না। তারা বলছেন, আয় কমে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। সারাদিন লাইনে দাঁড়িয়ে অল্প তেল পেলেও তা নিয়ে মাত্র একবার ট্রিপ দিতে পারছেন, যেখানে স্বাভাবিক সময়ে 4 দফা চলে গাড়ি। মাসুদ শাকিলের রিপোর্ট। নারায়ণগঞ্জ থেকে আশুলিয়া রোডের পাবলিক বাসের ড্রাইভার হিসেবে শামীম গাড়ি চালান 13 বছর ধরে। তেল ফুরিয়ে যাওয়ায় গত 1 মাসে যাত্রাপথের মাঝখানে কমপক্ষে 15 বার যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। আজকে গাড়ি চালানো হইব না, আজকে তেল লয়ে রাখবো, তাও তেল দেয় আপনার 10টা 20টা এরকম। তো আমার 20টা তেল এক সিঙ্গেলেই লাগে। আমি বুঝতেছি যে আমার গাড়ি যাইবো না, তেলে আমার গাড়িটা যাইবো না। তো সেই কারণেই আগে থাকতে যাত্রীরা হয়রানি করার দরকার কি, তাদেরকে আরেক গাড়িতে ভাড়া ফেরত দিয়ে রিটার্ন দিয়ে দিতে হইছে ভাড়া। তার মতো পরিস্থিতি সব ধরনের গণপরিবহনের চালকদের। কালকে তেল লাগে, ওই মাথাত গেলে কয় তেল নাই, পরে গাড়ি বন্ধ। 4 ঘন্টা ছিলাম, সারাদিনে কোনো ট্রিপ হয়নি। ট্রিপ হয়নি। আজকে ওই যে মনে করেন 8টার সময় সকালে সিরিয়াল দিচ্ছে এই মাথা, হরবে 1টা বাজে এই মাথায়, আরো 4-5 ঘন্টা লাগবে। চালকদের আয়ও কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে। নর্মাল টাইমে দৈনিক দেখা যেত যে 1000, 1200, 1500 টাকা বেতন পাইতাম, সংসার চলে যেত। আর এখন 200 টাকাই পাই না। খাওয়ারটাই হবে না মাঝে। তাহলে কেমন কোন ওই আমরা পকেট থেকে খাই, চাকরি বাঁচানির লেগে ধুয়ে যাই, তাহলে আরেক ড্রাইভার হবো। ফিলিং স্টেশনগুলো বলছে ডিপো থেকে ঠিকমতো তেল দিচ্ছে না, তবে গ্রাহকরা তা মানতে চান না। আমাদের সেই রেশনিং সিস্টেমই আমাদের তেল দিচ্ছে। 9000 আজকে অবশ্য 1 গাড়ি আমরা অকটেন পেয়েছি, তাও কালকে আবার ডিপো বন্ধ, 13,500 লিটার আজকে আমাদের অকটেন দিয়েছে। আর ডিজেলও দিছে আলহামদুলিল্লাহ আজকে 2 গাড়ি 27,000 লিটার। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কোনো প্রভাব যে এখনও বাংলাদেশে পড়েনি তার প্রমাণ ফিলিং স্টেশনে তেল নিতে গাড়ির দীর্ঘ সারির কারণে সড়কের তীব্র যানজট। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। চৈত্র সংক্রান্তি বা বাংলা বছরের শেষ দিনে সব ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বার প্রান্তে বাঙালি। বিদায় ও আগমনের এই সন্ধিক্ষণে বাংলা নতুন বছর 1433কে বরণের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানীবাসী। জাকি আক্তারের রিপোর্ট। ঋতুচক্রের ধারায় চৈত্রের প্রখরতা যেন বিদায়েরই বার্তা। চৈত্র সংক্রান্তি শুধু পঞ্জিকার একটি বছরের সমাপ্তি নয়, নতুন উদ্যমে জীবন শুরু করার এক প্রতীকী মুহূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলা নতুন বছর 1433কে বরণ করে নিতে এই ব্যস্ততা।
বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে চারুকলার শিক্ষার্থীরা। মোটিফে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্যবাহী ট্যাপা ঘোড়া, একতারা আর রঙিন মোড়ক। 3টি মোটিফের কাজ প্রায় শেষ এবং বাকি 2টিও প্রায় শেষের পথে। আশা করছি যে নির্দিষ্ট সময়ের আগে আমরা শেষ করতে পারবো। চিরায়ত বাংলার একটা সামগ্রিক রূপ আমরা আমাদের মোটিভগুলোর মধ্যে সবসময় পেয়ে এসেছি এবং এবারও তেমনই কিছু একটা হচ্ছে। গ্রাম্য মেলায় যে মাটির ঘোড়া পাওয়া যায়, ট্যাপা ঘোড়া, সেটাই আমরা এখানে বানাচ্ছি। বাঙালির ঐতিহ্য তুলে ধরার উৎসবের প্রস্তুতি উপভোগে নানা বয়সী মানুষ। অনেক সুন্দর করে সবকিছু পেইন্ট করা হয়েছে, অনেক সুন্দর লাগছে সবকিছু দেখতে। আজকে চৈত্র সংক্রান্তি, কালকেও বের হব সবাই মিলে। বৈশাখ আসলে এটা সকলের উৎসব, এখানে কোনো ভেদাভেদ, এখানে কোনো ধর্ম, কোনো দেশাত্মবোধ যদি বলি সেটাও আসবে না। নতুন সূর্যের আলোয় নতুন বছরকে বরণ করে নিতে ছায়ানটের আয়োজনে রমনা বটমূলের প্রস্তুতিও শেষ পর্যায়ে। শাহবাগের নববর্ষ উপলক্ষে নতুন রঙে সাজছে দোকানগুলো। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা ঘর সাজানোর সরঞ্জাম কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নানা আয়োজনে আরও একটি বছরকে বিদায় জানাচ্ছে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসেছে চ্যানেল আই ও সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। 1432 বঙ্গাব্দকে বিদায় দেওয়ার এই আয়োজনে অংশ নিয়েছেন হাজারো শিল্পী। একই স্থানে পহেলা বৈশাখের ভোরে নতুন সূর্যকে সাক্ষী রেখে আনন্দ উদ্দীপনার গানে হাজার কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই সুরের ধারা। আমরা সরাসরি যাচ্ছি চ্যানেল আই ও সুরের ধারার বর্ষ বিদায় ও বর্ষবরণের আয়োজনে। প্রাচীন বাংলার কৃষিভিত্তিক জ্ঞান, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় চলছে খনার মেলা। আঙ্গারুয়া গ্রামে মঙ্গলঘর পরিসরের আয়োজনে সহযোগিতা করছে কুল এক্সপোজার। সোমবার চৈত্রের শেষ দিনের সূর্যোদয় থেকে পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত মেলা উপভোগে সমবেত হয়েছেন কৃষক, গ্রামবাসী ও দেশ বিদেশের শিল্পী, সংস্কৃতি প্রেমীরা। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বাংলা বছরের শেষ দিন সূর্যোদয়ের সাথে সাথে এবছরও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে খনার মেলা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরতে আঙ্গারুয়া গ্রামে স্থানীয় কৃষক ও সংস্কৃতি কর্মীদের নিয়ে মেলার আয়োজন করেছে মঙ্গলঘর পরিসর। সোমবার সকাল 6টায় সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন হয় মেলার। গ্রামীণ সংস্কৃতির পালাগান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা সহ শিশুদের সৃজনশীল নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলা হয়ে ওঠে জমজমাট।
সমাজের নানা অসঙ্গতি নিয়ে বলা হাজার বছর আগের কথাগুলো জনজীবনে এখনও তাৎপর্য বলে উল্লেখ করেন অনেকেই। পশ্চিম থেকে আমাদের শক্তি ধার করতে হয় না, আমাদের ভেতরেই সেই শক্তি আছে। আমাদের প্রত্যেকটা নারী খনা, আমাদের প্রত্যেকটা পুরুষ খনার সন্তান। ফলে আমরা দেখি যে এই খনার চর্চার মাধ্যমে এই বিষমুক্ত পৃথিবী আবার বিষমুক্ত হবে। উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক জানান, সমাজ, শিল্প এবং মানুষ ও সঙ্গীতের বর্তমান প্রেক্ষাপট। মানুষ কিছু জানে না, প্রজন্ম জানে না, তাদেরকে জানাতে হবে। এত গ্র্যান্ড প্ল্যানের কোনো ব্যাপার নেই এর মধ্যে। নিজের জায়গায় ছোট্ট করে একটা কিছু, ছোট্ট করে একটু চারা লাগানো। তো এই মেলাটা ওরকম একটা ছোট চারা লাগানো, আর 3 বছরে দেখা যাচ্ছে বেশ একটু হয়েছে বড় গাছটা, এরকমই। মেলার মূল উদ্যোক্তা বরেণ্য শিল্পী কফিল আহমেদ প্রকাশ করেন, খনা, কৃষি এবং মানুষকে ঘিরে এক ভিন্ন মতাদর্শ। তো খনার সঙ্গে মেলা কথাটি, মেলা বিষয়টি যুক্ত হয়েছে। খনা ছিল, খনা আছে, তবে দীর্ঘকাল যুগ যুগ খনার সামনে, খনার সঙ্গে মেলা ছিল না। আমাদের বড় প্রাপ্তি কিংবা বড় একটা বিষয় হচ্ছে যে খনার সাথে মেলা বিষয়টির দেখা হয়ে গেল। আমাদের এই জাতির ইতিহাসে আমরা ভাষা আন্দোলনের জাতি, খনা কিন্তু ভাষা আন্দোলনের অগ্রপথিক। কথা বলার জন্য, ভাষার জন্য তার জিহ্বা কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার পহেলা বৈশাখের সঙ্গে সঙ্গে শেষ হবে খনার মেলা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, নেত্রকোনা। ফুল পূজা, প্রদীপ প্রজ্বলন ও রিনাই রিসা ভাসানের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে চলছে ত্রিপুরা সম্প্রদায়ের 3 দিনের বৈশু উৎসব। সেই সাথে বর্ষবরণ ঘিরে চলছে চাকমাদের উৎসব বিজু। আর সাংগ্রাই উৎসব উপলক্ষে র্যালি করেছে চাকমারা। খাগড়াছড়ি থেকে আজহারি হীরার পাঠানো তথ্য ভিডিওচিত্রে পাহাড়ে বর্ষবরণ উৎসব নিয়ে আলমুকসিদের রিপোর্ট। ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম বৈশু। ত্রিপুরাদের পঞ্জিকা অনুযায়ী পুরনো বছরের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন চলে এই উৎসব। 29শে চৈত্র উদযাপন করা হয় হারি বৈশু, 30শে চৈত্র বিশুমা আর পহেলা বৈশাখে হয় বিশিকাতাল উৎসব। পাশাপাশি চলে দেবদেবীর নামে পূজা অর্চনা সহ ধর্মীয় নানা আচার। আজকের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরাদের যে 3 দিনের যে উৎসব পহেলা বৈশাখ সেটি শুরু হয়েছে। মা গঙ্গার উদ্দেশ্যে ছোট কাপড়টা আমরা ভাসিয়ে দিই, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কাপড় বুনতে পারি। আজকে হলো হারে বৈশু, কাল বৈশুমা, তারপরে আতাদাগ বা আমরা কাতাল শাল বলে। পানিতে ফুল দিয়ে গঙ্গা মার তুষ্টি জৈবগতভাবে আমরা বংশ পরম্পরায় এটা করে আসছি। ত্রিপুরাদের উৎসবের অন্যতম আকর্ষণ গড়াইয়া নৃত্য। তাদের মতে গড়াইয়া হলো প্রেমের দেবতার নাম। তো মানুষ যে পুরাতন বছরে যে সমস্ত দুঃখ, গ্লানি, চাওয়া পাওয়া, যে সমস্ত অসম্পূর্ণ থেকেছে, সেইগুলোকে সম্পূর্ণ করার জন্য তারা গড়িয়া দেবতার আশীর্বাদ নেওয়া হয় এবং প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই গড়িয়া নৃত্য প্রদর্শিত হয়। খাগড়াছড়ি শহরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ আয়োজিত বৈশু অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা ও সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার স্ত্রী জাকিয়া জিন্নাত বিথি। সে সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফলিকা ত্রিপুরা। চৈত্রের শেষ দিনে উদযাপন করা হয় চাকমা সম্প্রদায়ের মূল বিজু উৎসব। পাড়ায় পাড়ায় নানা রকম সবজি দিয়ে রান্না করা খাবার পরিবেশন করা হয়। পহেলা বৈশাখ শুরু হবে মারমাদের সাংগ্রাই উৎসব। এই উপলক্ষে শহরে র্যালি করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। আল মুকসিদ, চ্যানেল আই। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীত প্রেমীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড, টলিউড ও ঢালিউডের তারকারা। বাংলাদেশ সময় সোমবার বিকেল 4:30টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের শেষকৃত্য হয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা উত্তর ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে 1943 সাল থেকে আশা ভোঁসলে গেয়েছেন 18টি ভাষায় 12,000-এরও বেশি গান।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গান না গাইলে, গায়িকা না হলে জীবনে কি করতেন জানেন না। That must be very nice. Otherwise people say she is very proud and she is like that, is that. সোমবার বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোসলের শেষকৃত্য সম্পন্ন হয়। এই শিবাজি পার্কেই শেষকৃত্য হয়েছিল তার বড় বোন সঙ্গীতের আরেক কিংবদন্তি লতা মঙ্গেশকরের। এর আগে সোমবার বেলা 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত মুম্বাইয়ে তার বাসভবন প্রভুকুঞ্জে গিয়ে শেষ শ্রদ্ধা জানান সঙ্গীত, চলচ্চিত্র ও ক্রিকেটাঙ্গনের তারকারা। শেষ শ্রদ্ধা জানাতে সপরিবারে এসেছিলেন শচীন টেন্ডুলকার, এসেছিলেন প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী, অভিনেতা রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, উর্মিলা, অজয় দেবগন, পুনম ধিলন সহ অনেকে। শ্রদ্ধা জানাতে আসেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর. রহমানও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত আশা ভোসলে 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হন। ভারতের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন গানের পাখি আশা ভোসলে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারত সরকার মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সর্বতোভাবে সহায়তা করেছে বলে মন্তব্য করেন স্পিকার। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর সাথে সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত, সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতু বন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার উপর জোর দেওয়া হয়। স্পিকার পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন হাইকমিশনার। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধের 45তম দিন। হরমুজ প্রণালী ও ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সময় আজ রাত 8টা থেকে সব জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। CIA এর সাবেক পরিচালক জন ব্রেনার বলেছেন, ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে পদচ্যুত করা দরকার। অন্যদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা। খেলার খবর। বগুড়াবাসীকে সুসংবাদ শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু শহীদ চান্দু স্টেডিয়ামে 2 দশক পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। 2006 ডিসেম্বরের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে আমিনুল হক জানিয়েছেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অবকাঠামোগত সব সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে সরকার। জুলাই নারী BPL ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পর পর্যায়ক্রমে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও আয়োজন করা হবে। 15,000 দর্শক ধারণ ক্ষমতার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ 2006 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী সপ্তাহে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কৃষক কার্ড কর্মসূচি নবদিগন্তের সূচনা করবে মন্তব্য। সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে বলে বিরোধী দলীয় নেতার অভিযোগ। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না, হুঁশিয়ারি।
মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধবিরতিতেও দেশে থেমে নেই ফিলিং স্টেশনে তেল সংগ্রহের যুদ্ধ। জ্বালানির অভাবে কমেছে গণপরিবহন চলাচল। ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বার প্রান্তে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় চ্যানেল আই ও সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। এবং ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইআরজিসির ঘোষণা। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। ধন্যবাদ সবাইকে।